নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর সুন্দর রঙের গোলাপ ফুলগুলি ফুটেছে আজ। দেখেছেন, এটা হলো পিঙ্ক কালার। ফুলের সাইজটা মোটামুটি ভালোই এসছে, খারাপ নয়। তবে শীতকালে যেরকম বড় আকারে ফুল ফুটে সেরকম বড় আকারটা আসেনি। তো এতে অসুবিধা কিছু নেই, সময়ের ফুল সময়ের মতো ঠিক ভালোভাবেই আশা করছি পাবো। এই দেখেন, একটি সাদা রঙের গোলাপ ফুল ফুটেছে, কালারটা কিন্তু বেশ ভালোই এসছে। দেখেছেন, এই দেখেন, এই একটি বাই কালারের ফুল ফুটেছে, আরও বিভিন্ন কালারের আছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আর দেরি না করে তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, লেবুটিকে দেখে আপনারা অনেক হয়তো চিনতে পেরেছেন, এটি হলো গন্ধরাজ লেবু গাছ। এ গাছে কিন্তু ফলন হয়েছে। তো দেখেন, গাছটি কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। এটি আমাদের বাগানে রয়েছে। তো আমি এই গাছ থেকে গুটি কলম করার জন্য কিন্তু দেখেন, আমি প্রায় 45-50 দিন মতো আগে এই গাছে এখানে আমি মোটা ডাল দেখে আর কি একটা গুটি বেঁধেছিলাম। আর দেখেন, শিকড় কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা, দেখেছেন। তো যেহেতু টাইম হয়ে গেছে, এবার গুটি কলমটাকে কাটতে হবে। আর সেই জন্য আমি কিন্তু আজকে রেডি হয়ে গেছি, গুটি কলমটাকে কেটে দেখবো কেমন হয়েছে। তো গুটি কলমের যে ডালটি আর কি রয়েছে, সেই ডালটি এরকম একটা সিকেটার দিয়ে কাটতে হবে। আপনারা সিকেটারটাকে কিন্তু অবশ্যই স্যানিটাইজার করে নেবেন। আর এই গুটি কলমের যে অংশ থেকে বাঁধা, তার একটু নিচ থেকে আপনারা কেটে নেবেন, তাহলে দেখবেন ঠিকঠাক হবে। একদম দড়ি গা থেকে কিন্তু কাটবেন না। বাই চান্স যদি কোনো শিকড় থাকে, শিকড়টা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা কেটেও যেতে পারে। তো আপনি দেখেন, আমি এখান থেকে কাটছি, কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, কাটা প্রায় হয়েই গেছে। এই দেখেন, দেখেছেন কতটা নিচ থেকে আমি কেটেছি। আর দেখেন, এবার দড়িগুলিকে কিন্তু আমাদেরকে খুলতে হবে, হাত দিয়ে টেনে ছিটতে যাবেন না বা অন্য কিছুতে প্রেশার দেবেন না। এরকম ধারালো ব্লেড নিয়ে আস্তে আস্তে দুই মাথায় যে দড়ি বাঁধা ছিল, সেই দড়িগুলিকে আস্তে আস্তে কাটতে হবে আমাদেরকে। দেখেন, আমি কেটে নিচ্ছি, কারণ টেনে ছিঁড়তে গেলে ক্ষতি হতে পারে এই কলমটা। দেখেন, আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। উপর নিচের দিকটা কাটা হয়ে গেল। দেখেন, এবার আমি একদম শেষের যে দড়িটা বাঁধা আছে, প্রথম দিকটা আর কি, সেই দড়িটা আমি আস্তে আস্তে খুলছি। দেখেন, খোলা হয়ে গেল। এবার দেখেন, প্লাস্টিকটাকে আমি পুরো আলগা করে দিচ্ছি। দেখেন, দেখেছেন, বেশ ভালোই কিন্তু শিকড় হয়েছে, দেখা যাচ্ছে। এই দেখেন, প্লাস্টিকে পুরো আলগা করে দিলাম। এই দেখেন শিকড়গুলি দেখেন, দেখেছেন, বেশ ভালোই ছেড়েছে শিকড়গুলি। তো আমি বেশ খুশি হয়েছি যে এই কলমটা আমি করতে পেরেছি। সেই জন্য এতদিন তো আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ফুল ফল সমস্ত গাছ আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এটা হলো কিন্তু গন্ধরাজ লেবু গাছের কলম। এই কলমটা কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি গুটি কলম হিসেবে। আর দেখেন, এই দেখেন, দেখেছেন, গুটি কলম থেকে দেখেন আজকেই কিন্তু আমি কাটলাম। আপনারা দেখেন কত শিকড় বার হয়েছে, দেখেছেন। এই দেখেন, শিকড়গুলি দেখেন। আর এই বর্ষাকালেই কিন্তু হচ্ছে আদর্শ সময় যে কোনো গাছে গুটি কলম করার জন্য। দেখেন, এই যে শিকড় যে বার হয়েছে, এবার কিন্তু ডাইরেক্ট আপনারা মাটিতে বসাবেন না। প্রথমে যে কোনো 4 ইঞ্চি বা 6 ইঞ্চি গ্রো ব্যাগে বা টবে বসিয়ে রাখবেন, দিয়ে 1 মাস থাকলো, দিয়ে রুট বাউন্ড হবে, তারপরে আপনারা মাটিতে বসাতে পারেন। তাহলে দেখবেন গাছটা বেশ ভালো স্বাস্থ্যবান হয়ে উঠবে। এবং রুট বাউন্ড বুঝতেই পারছেন। তো দেখেন, আমি এখান থেকে কিন্তু কেটেছিলাম। আর এই জায়গাটা যেন কখনোই না শুকায়। হয়তো কোনো কারণে কেটে ফেলে রাখলেন, মাটির টপ রেডি নেই, সেই জন্য হয়তো একটু ফেলে রাখলেন, ছাওয়াযুক্ত জায়গাতে ফেলে রাখলেন। তো এই জায়গাটা কিন্তু একটু ভিজে ভিজে রাখবেন, কখনো যেন এই জায়গাটা না শুকিয়ে যায়। যখন বসাবেন ফাইনালি, তখন করবেন কি, আপনারা এরকম একটি যে কোনো ফাঙ্গিসাইড, সে ব্লাইটক্স হতে পারে, স্যাফ ফাঙ্গিসাইড হতে পারে। তবে স্যাফটা নিলেই ভালো হয়, কারণ স্যাফটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আপনারা এখানে এরকম একটু একটা প্রলেপ মতো লাগিয়ে দেবেন। তাহলে হবে কি, যে কাটা যে জায়গাটা, সেই জায়গাটায় কোনো আর কি ইনফেকশান হবে না। এই দেখেন, আমি একটা মোটা প্রলেপ কিন্তু তৈরি করে দিলাম। তাহলে হবে কি, সুরক্ষিত থাকবে, ফাঙ্গাস লাগার কোনো ভয় আর কি থাকবে না। আর পুরোপুরি কাটবেন না, যে এখান থেকে কাটবো ওরকম কাটবেন না, একটু রেখে এখান থেকে এইটুকুনি একটু রেখে নিয়ে আপনারা কেটে নেবেন। তো আমার যদি ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেছে, আমি এবার করব কি, দেখেন, এরকম একটা ছোটো টব নিয়েছি এবং একটু গুঁড়ো গুঁড়ো মাটি এরকম নিতে হবে। আমি হালকা দোআঁশ মাটি তৈরি করে আমি রেখেছিলাম, কিন্তু এরকম দেখছি দলা দলা হয়ে গেছে। জল ছড়িয়েও দিয়েছিলাম, তো অসুবিধা নেই। এতে কিন্তু কোনো রকম খাবার এখন দেবেন না। আমি শুধু 50% মাটি নিয়েছিলাম, আর সামান্য 40% মতো আমি একটু মোটা দানা বালি নিয়েছি, আর বাকি একটু নিম খোল আমি এতে দিয়েছি, আর বাকি সামান্য, খুব সামান্য একটু গোবর সার আমি দিয়েছি।
যাতে খাদ্যটা পায় আর কি, কেননা এতদিন তো কোনো খাদ্যই পাইনি। এই দেখেন, দেখেছেন দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। দেখেন কতগুলি রুট ছেড়েছে। আর কখনোই যেন খেয়াল রাখবেন, কখনোই যেন কিন্তু এই রুটগুলো আপনারা প্লাস্টিক খুলে কিন্তু আপনারা এরকম মানে ফেলে রাখবেন না, তাহলে কিন্তু রুটগুলো শুকিয়ে যাবে। সেই অবস্থায় কিন্তু গাছটা মারা যেতে পারে, আমি আপনাকে সতর্ক করে দিলাম। তো আর একটু সাবধানে ধরবেন, কেননা লেবু গাছে কিন্তু খুব কাঁটা থাকে। আর এটা যেহেতু গন্ধরাজ গাছের কলম, আমি যে গাছ থেকে তৈরি করেছি, দেখেন এই লেবুটা শুধু দেখেন, আর এত সুন্দর স্বাদ আর গন্ধ, মানে বলে আমি কীভাবে বোঝাবো আপনাদেরকে। তো এই লেবু গাছেরই কলম আমি করেছি। এটা আমাদের বাড়িতেই আর কি গাছটা আছে। তো এবার দেখেন আমি কিভাবে রোপণ করছি গাছটাকে। দরকার হলে অন্য একটা টবে একটু মাটিগুলি তুলে নেবেন। দেখেন আমি অন্য টবে আমি মাটি একটু তুলে নিচ্ছি। প্রায় এতটা মাটি দিলেও হবে, বা একটু কম করে দিলেও হয়। এই দেখেন আস্তে করে সাবধানে একটু ধরবেন, দিয়ে একটু মাপ নিয়ে দেখবেন পুরো গুটিটা যাতে আর কি মাটিতে মানে মাটির মধ্যে থাকে আর কি, সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন, কখনো যেন উপরের দিকে রাখবেন না। তো দরকার হলে আরেকটু মাটি আমি তুলে নেব। দেখেন আমি মাটি তুলে অনেকটাই বেশ আমি একটু মানে গর্ত মতো করে নিয়েছি। এই দেখেন এবার ঠিক হয়েছে। এইবারে কিন্তু আমি মাটির চাপা দিয়ে দেবো। দেখেন আমি কীভাবে মাটি চাপা দিচ্ছি। আপনারা এইভাবে গুঁড়ো মাটি চারিদিক থেকে আপনারা চাপা দিয়ে দেবেন। দেখেন আরেকটু মনে হচ্ছে মাটি লাগবে, দিয়ে একটু এরকম চেপে চেপে দেবেন, এতে গাছটা স্ট্রেট কাট দাঁড়িয়ে থাকে। দেখেন পুরো আমি মাটি ভরে নিলাম, টব ভর্তি করে, দিয়ে একটু গোড়াটা এরকম একটু চেপে চেপে নেবেন। দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনারা মাটিটাকে চেপে দেবেন, যাতে গাছটা মিডিল পোর্শনে থাকে, পুরো কোনো রকম যেন এক সাইডে না হয়ে থাকে। একটু সাবধানে কাজটা করবেন, কারণ আগেই বললাম লেবুতে আর কি মানে লেবু গাছে আর কি কাঁটা থাকে, সেহেতু এই দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করবেন। এখনও দেখেন মাটি কিন্তু ভালোই বসছে। তাহলে হবে কি, যতই ঝড়ঝাপটা যাই হোক মানে টপ থেকে আর গাছটা মানে উল্টে পড়বে না, এবং গাছটাও বেশ স্টেপ কাট দাঁড়িয়ে থাকবে। এই দেখেন, ঠিক আছে। এবারে করবেন কি, গাছে মাটি আর কি ভিজিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু সাবধানে ভেজাবেন। আপনারা এরকম একটা ঝাঁঝির মতো কিছু নেবেন, নিয়ে পুরো সম্পূর্ণ টবের মাটিটা পুরো এরকম ভিজিয়ে দেবেন, যেন কোনো জায়গায় মাটি শুকনো না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আর ডাইরেক্ট কিন্তু কোনো মগ টক দিয়ে জল দেবেন না, তাহলে কিন্তু গর্ত হয়ে যাবে মাটিতে। এরকম টব ভর্তি করে জলটা আপনারা দিয়ে দেবেন। দেখেন আমি এখনও জল দিয়ে যাচ্ছি। যাতে টবে A to Z পুরো মাটি আর কি ভিজে যায়, সেদিকটা একটু খেয়াল রাখবেন। দেখেন আমি পুরো গাছটা কিন্তু ছেড়ে দিয়েছি। দেখেন পুরো গাছটা আমি ছেড়ে দিয়েছি, এবং দেখেন গাছটা পুরো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখেছেন। তবে হ্যাঁ, গাছটা যেহেতু এখন নতুন বসালাম, মাটিতে কিন্তু শিকড় ধরেননি, একটু কোনো জায়গায় আর কি গাছটাকে একটু ঠেকনো দিয়ে রাখতে হবে, মানে যখন হাওয়া দেবে আর কি গাছটি উল্টে না পড়ে যায়। কারণ নতুন গাছ বসিয়েছি সদ্য, শিকড় কিন্তু এখন সেরকমভাবে মাটিতে ছাড়েনি। শেডযুক্ত জায়গাতে কিন্তু রাখতে হবে গাছটিকে। আমি প্রায় মোটামুটি 1 সপ্তাহ বা 10-12 দিন যাই হোক, আমি আগে শেড এরিয়াতে রেখে দেবো। তারপরে যখন গাছগুলি পাতা আর কি যখন স্ট্রেট কাট খাড়া হয়ে যাবে, তখন কিন্তু আমি রোদে রেখে দেবো। আর এখন কিন্তু কোনো খাবার না, কিচ্ছু না। যখন সময় হবে আমি বলে দেবো যে কখন লেবু গাছে খাবার দেবেন আপনারা। কারণ এখন যদি খাবার দেন, শিকড় কিন্তু পচে গিয়ে পুরো মানে কাটিংটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বা গুটি কলমটাই নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারাও কিন্তু এইভাবে লেবু গাছের গুটি কলম কিন্তু এইভাবে তৈরি করেন, দেখবেন আমার মতো সাকসেসফুল হবেন আপনারাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে, তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।